এই যে মোহাম্মদ ইউনূস তিনি চীন সফরে যাচ্ছেন, সেখানে গিয়ে প্ল্যান করছেন কি চীনের জন্য বা চীনের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশে এই লালমনিরহাটে নাকি এয়ারবেস একটা তৈরি করাবেন। ভারতকে বলা যায় একেবারে নাস্তানাবুদ করার একদম রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, এটি ছিল বাংলাদেশকে নিয়ে ভারতের বলা সাম্প্রতিক সময়ে সবচেয়ে নিকৃষ্ট ও জঘন্য মিথ্যাচার। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে চীনের সাথে বাংলাদেশকে মিলিয়ে এত উত্তপ্ত মিথ্যাচার কেন করছে ভারত? কেন আসন্ন ইউনূসের চীন সফরকে ঘিরে উদ্বিগ্ন ভারত? জানা যাচ্ছে, ইউনূসের চীন সফরকে রুখে দিতে উন্মাদ ষাঁড়ের মতো দিকভ্রষ্ট হয়ে ছুটছে ভারত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন, প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চীন সফরে যাবেন এবং ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। এই তথ্য ভারতের কানে যাওয়ার পর থেকেই চাক ভাঙা ভীমরুলের মতো হুল ফোটাতে ভন ভন করছে তারা। র এজেন্টদের সহায়তায় বাংলাদেশের নানান নতুন নতুন সংকট তৈরি করে প্রধান উপদেষ্টার চীন যাত্রাকে থামাতে চাইছে ভারত। ভারতের এমন গাত্রদাহ নিয়ে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একটি পোস্টে বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার একটি অন্যতম কারণ প্রফেসর ইউনূসের চীন সফরে বাগড়া দেয়া। পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা তার সব এস্টাবলিশমেন্টকে মাঠে নামাইছে। প্রফেসর ইউনূস চীন সফরে যাওয়ার পর সব ঠান্ডা হয়ে যাবে। বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক স্থাপনকে বাধা দিলে ভারতের লাভ, কারণ বাংলাদেশের পাশে শক্তিশালী চীন থাকলে হাসিনার ভাতার জয় বাংলা হবে। এদিকে লাদাখ সীমান্তকে কেন্দ্র করে ভারত ও চীনের সম্পর্ক মোটেও ভালো নয়। অর্থনৈতিক কিংবা ভূ রাজনীতি প্রতিটি ক্ষেত্রে চীনের মুগুরের বাড়িতে আহত শেয়ালের মতো পিছু হটতে হয়েছে ভারতকে। এখন তারাই যদি আবার চীনের প্রতি পাত্র হয়ে ওঠে, তবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণে ভারত একঘরে হয়ে যাবে। ২০২৪ সালের অক্টোবরে ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ছাত্র আন্দোলনের নেতা ও অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট অব্যাহত রাখতে ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরেও কিভাবে ভারত চুপ থাকবে? কূটনৈতিক সূত্রে জানা যায়, চীন প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে মোহাম্মদ ইউনূসকে ঢাকা থেকে নিয়ে যাওয়া হবে। চীন একমাত্র নিজেদের কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরই এমন মর্যাদা দেয়। ইউনূসের সাথে চীনের এই সম্পর্ক প্রমাণ করে দেয়, তারা মোহাম্মদ ইউনূসকে দক্ষিণ এশিয়ার অন্যতম অংশীদার হিসেবে বিবেচনা করছে। এটাই ভারতের অন্তর্জালার কারণ। দিল্লির কপালে চিন্তার ভাঁজের আরেকটি বিশেষ কারণ রয়েছে। চীন প্রস্তাব দিয়েছে যে কুনমিং শহরের 4টি হাসপাতাল শুধু বাংলাদেশি রোগীদের জন্য বরাদ্দ করা হবে এবং ঢাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণে সহায়তা করা হবে। এর ফলে ভারতের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা কমবে। এতে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে মোদির দেশ। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের প্রতি চীনের সমর্থন ভারতকে আরও কোণঠাসা করে দিবে। তাই চীনে ইউনূসের সফর ঠেকাতে বাংলাদেশে ষড়যন্ত্র ছড়াতে পারে ভারত, যা অনেক আগেই অনুমান করেছে পিনাকি ভট্টাচার্য। তারা পরামর্শ দিচ্ছেন, যে কোনো মূল্যে বাংলাদেশে ভারত ও তাদের গোয়েন্দা সংস্থার আগ্রাসন নির্মূল করতে হবে।